আদিতে ছিলেন, সৃষ্টি করেছিলেন, এখনো আছেন সবার হৃদয়ে, সবার হৃদয়ে। তিনি থাকেন বসে, কেউ খুঁজে পায়, কেউ পায় না যে, খুঁজলে তাকে হৃদয়ে পাবে। যেতে হবে না তোমাকে মন্দিরে, তাকে খুঁজে পাবে তোমার হৃদয়ে। কি করে তাকে আমি হৃদয়ে স্থান দিই, কি করে তাকে আমি হৃদয়ে স্থান দিই। একজনে পাবে সবাই পাপী হয়ে, ঈশ্বরের কাছ থেকে দূর গেছে হয়ে। আত্মা পর আত্মা আলগা হয়েছে, মানুষ আছে শুধু আত্মসাগাতে, মানুষকে বাঁচাতে। যিশু এলেন ধরাতে, করতে হবে না ধার্মিকতার কার্য, বিশ্বাসে হবে তুমি ধার্মিক গণিত। কি করে তাকে আমি হৃদয়ে স্থান দিই, কি করে তাকে আমি আদিতে ছিলেন, সৃষ্টি করেছিলেন, এখনো আছেন সবার হৃদয়ে, সবার হৃদয়ে। তিনি থাকেন বসে, কেউ খুঁজে পায়, কেউ পায় না যে, খুঁজলে তাকে হৃদয়ে পাবে। যেতে হবে না তোমাকে মন্দিরে, তাকে খুঁজে পাবে তোমার হৃদয়ে। কি করে তাকে আমি হৃদয়ে স্থান দিই, কি করে তাকে আমি হৃদয়ে স্থান দিই। হালেলুয়া। সেই মহান ঈশ্বরকে কি করে হৃদয়ে স্থান দেব? কতটা আমরা পবিত্র হলে সেই ঈশ্বরকে স্থান দিতে পারবো। ঈশ্বর কিন্তু এই বড় চার্চ বানানো ওখানে থাকে না। ঈশ্বর কিন্তু বড় মন্দির, বড় মসজিদ যত বড় হোক, ঈশ্বরের স্থান নেই। ঈশ্বরের স্থান আমাদের শরীর রূপ মন্দিরে। হালেলুয়া। সেটাকে যদি পবিত্র না করে মন্দির, মসজিদ, চার্চ বানাই, বেকার, কোনো মূল্য নেই। এটা একটা হল মাত্র। আমাদের নিজেদেরকে গাছের গোড়ায় বসলেও সেখানে ঈশ্বর পাওয়া যায়, যদি আমাদের ভেতরটাকে পবিত্র করতে পারি। হালেলুয়া। তখনই হবে যখন আমরা তার বাক্যকে রাখবো, তখনই তিনি কার্য করবেন। তখনই একটা বাইবেলের পদ লেখা আছে, তিনি তার বাক্য প্রেরণ করবে এবং তোমাদের সুস্থ করবে। হালেলুয়া। অনেক সময় বললাম তুমি চার্চে আসো সুস্থ হবে, ভুল কথা। মন্দিরে যাও, ভুল, সুস্থ হবে। এখানে সুস্থ হবে না, ঈশ্বরের উপস্থিতিকে বোঝো, তাহলে তুমি সুস্থ হবে। হালেলুয়া। যেখানে থাকতে পারো। আমরা হসপিটালে গিয়ে প্রার্থনা করি, তার মানে কি সবাই সুস্থ হয় না? যে ঈশ্বরকে বিশ্বাস করবে, ঈশ্বর উপস্থিতিকে নেবে, সে সুস্থ হবে। আর শুধু সুস্থতা নয়, ভিতরে যে আমাদের আঘাত, যন্ত্রণা, সেখান থেকে আমরা উদ্ধার পাবো। হালেলুয়া।